রবি বছর 2026। রবি মানে রাজা, রাজা মানে পাওয়ার, অ্যাটিটিউড, ইগো, এসব তো থাকবেই। এই বছর অ্যাডজাস্টমেন্ট করাতে কিন্তু শেখাবে না। এখানে হয় আপনার, না হলে আমার। এই থিঙ্কিং কাজ করবে প্রত্যেকটি মানুষ এবং প্রকৃতি, তার মধ্যেও কিন্তু এই একই নেচার কাজ করবে। নাম্বার 1 ইয়ার, এতে সবাই নাম্বার 1 নিজেকে করতে চাইবে, আর ঠিক তা করবার জন্য যা যা করা উচিত সবাই কিন্তু তাই করবে। রাজার বছর, আর সেখানে রাজকুমার ভালো থাকবে না, তা কি কখনো হতে পারে? বুধ হলো রাজকুমার, রবি হলেন রাজা। আর বুধের প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তি 2026 সাল আপনাদের কেমন যাবে? দেখুন, 2025 যে আপনাদের খুব ভালো গিয়েছে তা নয়, আবার খুব খারাপ গিয়েছে সেরকমও কিন্তু কিছু নয়। মোটামুটি বছরটি আপনাদের কিন্তু এখনো চলছে। খুব বেশি লাভ করেননি, আবার খুব বেশি লস এরকমও কিন্তু হয়নি। মান পেয়েছেন, আবার অপমানও কিন্তু আপনাকে কুড়োতে হয়েছে। সম্পর্কগুলি আপনাদের কিন্তু অনেকটা বেশি জটিল হয়ে গিয়েছে। এই যে গ্রহদের পজিশন যে খারাপ ছিল এসবের জন্য তা নয়, গ্রহর পজিশন ঠিক ছিল, কিন্তু সঠিক নক্ষত্র গ্রহ পায়নি, সঠিক কোনো যোগ গ্রহ কিন্তু পায়নি। ঠিক তার অভাবেই, তার জন্যই রেজাল্টেও কিছু তো কমতি এসেইছে। 2026 কি নিয়ে আসছে আপনাদের জন্য, এর পূর্ণ বিবরণ আপনাদেরকে তো আমি দেব, এবং তার সাথে উল্লেখযোগ্য মূল্যবান উপায়টিও আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মিথুন রাশি বা মিথুন লগ্নের ব্যক্তি, আপনারা এমনিতেই ইন্টেলিজেন্ট পারসন। আপনাদের ব্রেন প্রচন্ডই অ্যাক্টিভ থাকে। আপনারা সব সময় ফাস্ট ভাবে এবং সর্বদাই একটির সাথে দুটি আপনারা কিন্তু পথ রাখেন, বা একের অনেক বেশি আপনারা পথ রাখেন, এবং তার মধ্যে কোনটি বেস্ট সেটিকে বাছাই করে কাজ করেন। সহজেই সাকসেসফুল কিন্তু আপনারা হন। এটি আপনাদের কিন্তু বরাবরের একটা নেচার। এবার এই যে নেচার সেটি তো থাকবেই, তার সাথে আপনাদেরকে হতে হবে কি প্রচন্ড বেশি প্র্যাকটিক্যাল। আপনারা মনের মায়ায় বা কল্পনায় যদি ভেসে যান তাহলে কিন্তু প্রবলেম আসবে। প্রবলেম হবে জব যারা করেন তাদেরও, প্রবলেম হবে বিজনেস যারা করেন তাদেরও। আপনাদেরকে প্রচন্ড বেশি প্র্যাকটিক্যাল এই বছরে কিন্তু থাকতে হবে। অর্থের দিক থেকে মিথুন রাশি, আপনাদের চিন্তার একেবারে কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না। পয়সার দিক দিয়ে এই বছর সাংঘাতিক স্ট্রং ইয়ার হতে চলেছে আপনাদের জন্য। বছরের শুরুতেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, একদম শুরুর দিকে। যারা ব্যবসা করেন, আপনারা ব্যবসা, যদি আপনারা ফ্যামিলি কোনো বিজনেসকে আপনারা যদি রান করান বা এরকম ফ্যামিলি বিজনেসের সাথে আপনারা যুক্ত আছেন, সেখানে দেখবেন আপনারা কিন্তু ফ্যামিলির খুব সাপোর্ট পাবেন, এবং যত বেশি তাদের সাপোর্ট আসবে তত বেশি আপনাদের কিন্তু উন্নতিও করতে দেখা যাবে। এই গোটা বছর নিজের লাইফ পার্টনারের সাথে কোনোভাবেই আপনারা কিন্তু বচসায় যুক্ত হবেন না, এটুকু খেয়াল রাখুন। আপনার লাইফ পার্টনার আপনার জন্য গোটা বছরই খুব হেল্পফুল থাকবে। তার নিজের কেরিয়ারেও সেও কিন্তু চরমতম উন্নতি করতে পারে। কথার জাদুকর এমনিতেই তো আপনারা সর্বদাই, আর এই সময় বুদ্ধির সাথে আপনারা তো সর্বদাই বুদ্ধিমান, এবার বুদ্ধির সাথে জ্ঞানও কিন্তু যুক্ত হবে, যার কারণে এবার কে কথায় আপনাকে হারায় এরকম কারো ক্ষমতা অন্তত দেখা তো যাচ্ছে না। আপনি যা বোঝাবেন, যেভাবে বোঝাবেন সেটি মানুষ বুঝবে, আপনার কথা মন্ত্রমুগ্ধ হয়ে মানুষ শুনবে। ঠিক যাদের যাদের প্রফেশন আপনাদের কথা বেঁচে খাওয়া, যদি আপনি একজন জ্যোতিষ হয়ে থাকেন তাহলেও কিন্তু এই সময় আপনাদের বাণীতে সাংঘাতিক পাওয়ার থাকবে। আপনার বলা বাণী, আপনার বলা কোনো কথা সামনের ব্যক্তিটির কিন্তু স্পষ্ট রূপে লেগে যাবে।
এই বছরের পয়সা তো আসবে প্রচুর, কিন্তু পয়সা টাকা আপনাদের নিজের কাছে রাখার থেকে সবচেয়ে ভালো হবে যদি আপনারা সেটিকে ইনভেস্টমেন্ট করে দেন বা কোনো বড় জিনিস আপনারা কিনে আনেন। মিথুন রাশি ব্যবসায়ী আপনারা কিন্তু এই বছরে দারুণ উন্নতি করবেন, এক্সট্রা ইনকামের সোর্স কিন্তু বাড়বে। 15 মার্চের পর থেকে কেরিয়ারে সাকসেস পেতে কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এই সময় কেরিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে। দেখুন 2রা জুনের পরে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ফ্যামিলিতে নতুন কুটুম এরা কিন্তু আসতে পারে। দেখুন জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং করবার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়। গুপ্ত বিদ্যা বা যারা রিসার্চ করছেন বা যারা করতে চাইছেন তাদের জন্য এই বছর সবচেয়ে বেশি পারফেক্ট থাকবে। ফেব্রুয়ারি মাসের পরে শিক্ষার বিষয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। মে থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের কোনো বড় অ্যাচিভমেন্ট করতে দেখা যাচ্ছে, তার সাথে প্রমোশন কিন্তু এই সময় হতে পারে। এই সময়ে গভর্নমেন্ট জব পেতেও কিন্তু দেখা যাচ্ছে। এই বছরে পেট নিয়ে আপনারা কিন্তু সবার আগে সাবধান হয়ে যান, কারণ পেটের সমস্যায় আপনারা লিভারের সমস্যায় স্টমাকে কোনো ইনফেকশন কিন্তু হতে পারে, তার সাথে স্কিনে কোনো রকমের ইনফেকশন হতে পারে। বছরের শুরুতেই জ্বর সর্দি কাশি এইসবে পড়বেন, কিন্তু এর থেকে বড় কোনো সমস্যা আপনাদের হবে না। তবে বিশেষ করে খেয়াল রাখুন, দেখুন ফ্যাট কে বেশি গেইন করলে কিন্তু চলবে না। ফ্যাট যত বাড়বে তত বেশি সমস্যা কিন্তু আপনাদের বাড়বে। যারা কোনো জবে রয়েছেন এবং সেখানে আপনারা কিন্তু খুব প্রেসারাইজড, দেখুন আপনারা জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই সময়টি যে খুব ভালো আপনাদের তা না। তারপরে আপনারা কিন্তু কিছু জব চেঞ্জ করবার একটা ভালো সুযোগ আপনারা পাবেন, এবং কিছু কিছু মিথুন রাশি ব্যক্তি বা ম্যাক্সিমাম মিথুন রাশি ব্যক্তি আপনারা কিন্তু সেই সময় সেটি চেঞ্জ করবেন। কিন্তু চেঞ্জ করে সমস্যাটি দেখবেন, আপনি ভাববেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিলেন, কারণ চেঞ্জ করার পরে যেখানে আপনি ছিলেন তার থেকেও মারাত্মক নেগেটিভ কিছু বা মারাত্মক খারাপ কিছু এখানে হচ্ছে, এটি আপনাদের মনে হবে। কিন্তু আমি তো বলবো আপনারা 3 থেকে 4 মাস মুখ বন্ধ করে নিজেদের কাজটি করে যান। দেখুন এই জায়গা থেকেই আপনারা কত দূরে উন্নতিতে উঠতে পারেন। খালি এই কথাটিকে মাথায় রাখবেন এবং স্থির থাকুন, ধৈর্য রাখুন। নতুন জবই আপনাদের কাছে কিন্তু সাকসেসের সেই চাবিটি হবে। এই বছর নতুন কোন প্রজেক্টে আপনারা কিন্তু কাজ করতে পারেন এবং বড় বড় প্রজেক্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্য আপনাদের বেশ পজিটিভ দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে কিছু নেগেটিভিটিও কিন্তু আসবে, এবং যাই আসুক না কেন সেটি হঠাৎ করে আসবে। পিতার শরীর স্বাস্থ্য বলুন বা পিতার নিজের কাজের জায়গায় সে কিন্তু কোনো প্রবলেমে পড়তে পারে। আপনারা কিন্তু কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নেবেন না, আর লোনও কিন্তু নেবেন না, আর বিশেষ করে কোনো মানুষকে এই সময় টাকা ধারও কিন্তু দিতে যাবেন না। দেখুন এই বছরে ধার দেওয়া এবং ধার নেওয়া দুই থেকে কিন্তু আপনাদেরকে একটু সরে থাকতেই হবে। এপ্রিল থেকে জুন মাস এই সময় মানসিক কিছু চাপ আপনাদের কিন্তু থাকবে, কিন্তু তারপরে মানে সেই ঘটনাটি এপ্রিল থেকে জুন মাসের পরেই আপনারা দেখবেন বড় কিছু অর্থ লাভ আপনাদের কিন্তু হবে। এই সময় বিবাহ হতে দেখা যাচ্ছে। বছরের শেষের দিকে নিজেদের সম্পর্কগুলিকে নিয়ে একটু বিশেষ খেয়াল রাখুন, নিজেদের সম্পর্কগুলিতে একটু বেশি আপনারা কিন্তু টাইম দিন। এবার আসি মিথুন রাশি, আপনারা এই বছরে কোন রেমেডিটি করবেন, কোন উপায়ের মাধ্যমে নিজেদের জীবনকে স্পষ্ট রূপে আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সবার আগে তো বলবো মিথুন রাশি ব্যক্তি আপনারা পারলে যতটা সম্ভব, যদি পুরোটা পারেন তাহলে তো খুব ভালো, না হলে যতটা সম্ভব আপনারা নন ভেজ থেকে কিন্তু দূরে থাকুন। তার সাথে আপনারা নিজেদের শরীরের চর্চা করুন, যোগ অভ্যাস করুন, ব্যায়াম করুন, হাঁটাহাঁটি করুন, এটি আপনাদের পক্ষে কিন্তু বেশি সুবিধাজনক হবে। তার সাথে সকালবেলা উঠুন, ঘুম থেকে ভোরবেলায় উঠুন এবং রাত্রে একটু তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করুন। এই সিস্টেমটিকে বা এই যে কটি সিস্টেম আমি বললাম, এই সিস্টেমগুলিকে নিজেদের জীবনের শৈলী কিন্তু করে নিন। তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র এটিকে পাঠ করুন এবং সূর্যদেবকে আপনারা সকাল 6টার মধ্যেই
অর্ঘ্য দিয়ে দেওয়ার চেষ্টা করুন। পারলে 6টার আগে আপনারা এটিকে কমপ্লিট করুন। যতটা আপনাদেরকে উপায় আমি বললাম, এই প্রত্যেকটি উপায়কে আপনারা যদি প্রপারলি, আপনারা যদি প্রত্যেকটি উপায়কে একটি একটি করে মেনটেন করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা কিন্তু এই বছরে যে কটি ঘটনা আপনাদেরকে আমি বললাম, প্রত্যেকটি ঘটনা আপনারা নিজেদের জীবনে কিন্তু ঘটতে দেখবেন। দেখুন, এই উপায়গুলি করবেন, করার সময় আপনাদের কিছু বাধা আসবেই এবং বাধাটিকে আপনারা অতিক্রম করুন। যখনই আপনারা বাধাকে অতিক্রম করে উপায়গুলিকে কমপ্লিট করবেন, দেখবেন জীবনেরও সমস্ত বাধা আপনাদের কিন্তু দূরে চলে গিয়েছে। নমস্কার।